ওয়েলকাম টু স্পোর্টস লাইভ উইথ কনকা। আপনাদের সাথে আছি আমি সানজানা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। দেখতে দেখতে বিশ্বকাপটা কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছে, অর্থাৎ সেই যে বিশ্বকাপটা শুরু হয়েছিল গত মাসে, অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন সুপার 12-এর খেলা শেষ, তার আগে কোয়ালিফাইং রাউন্ড হয়েছে সেটাও শেষ। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব এবং বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল আগামীকাল আবুধাবিতে 2019 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। কখনো শিরোপা না জেতা ব্ল্যাক ক্যাপরা এবার আর ভুল করতে চায়। আর সবশেষ বিশ্বকাপ ফাইনালের মতোই আরও একবার উইলিয়ামসনদের হারাতে চায় মর্গানরা। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। শাহেন আলমের তোলা ছবিতে তাহমিদ আহমেদের রিপোর্ট। ব্যথা বলতে এর থেকে বড় সুযোগ আর কি বা হতে পারে? 19 বিশ্বকাপের সেই দুঃসহ স্মৃতি কি আদৌ ভুলতে পেরেছে কিউইরা? তবে তাতে প্রলেপ দেওয়ার সুযোগ এসে গেছে। খুব কাছে গিয়েও সেবার শিরোপা হাত ফসকে গিয়েছিল। সেই ফাইনালের প্রতিশোধের সুযোগ এবার নিউজিল্যান্ডের সামনে। 19 বিশ্বকাপের ফাইনালিস্ট দুই দল এবার মুখোমুখি সেমিফাইনালে। লড়াইটা ইংল্যান্ড আর নিউজিল্যান্ডে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিটা ঘরে নিলেও কেন উইলিয়ামসনদের সামনে এবার সুযোগ রঙিন পোশাকের জুজু দূর করার। আসল লড়াইতে হবে মাঠেই। আবুধাবিও প্রস্তুত উত্তাপ ছড়াতে, মহারণ রাঙাতে। ভালো একটি ম্যাচ হবে আশা করি। আমাদের ছোট ছোট ভুলগুলো শুধরে নিতে হবে। দল হিসেবে আমরা ভালো করছি, একই সাথে ইংল্যান্ডও ভালো ক্রিকেট খেলছে। তাদের দলে বেশ কিছু ম্যাচ উইনার রয়েছে, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। দু দলেই গ্রুপ পর্বে সমান 4টি করে জয় পেয়েছে। যদিও 4 জয় নিয়ে মর্গানরা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন আর কিউইরা রানার্স আপ। ইংল্যান্ড হেরেছিল শেষ ম্যাচে, কিউইরা প্রথমটায়। জেসন রয় না থাকলেও বেয়ারেস্টো, বাটলারের ইংলিশরা ছিল ধারাবাহিক। তবে বোল্ট সাউদিরা প্রস্তুত ইতিহাস গড়তে। এটা আমাদের জন্য একটি বড় পাওয়া। গ্রুপ পর্বে আমরা যেভাবে খেলেছি এবং এখন আমরা যেখানে আছি, সময় এসেছে নিজেদের সেরাটা দেওয়ার। আমরা জানি তারা খুব ধারাবাহিক একটা দল। শেষ বিশ্বকাপেও তারা দারুণ করেছে। এই ম্যাচটা দারুণ উপভোগ্য হবে আশা করি। পরিসংখ্যান যদিও নিছকই বোকা, তবে কখনো কখনো হয়ে যায় অনুপ্রেরণার বড় উৎস। তবে কে না জানে মহারণ রাঙাতে পারে সেই যে সামলাতে পারে চাপটা। তাহমিদ, যমুনা স্পোর্টস, সংযুক্ত আরব আমিরাত। দুবাই থেকে ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচের আদ্যপান্ত আমাদেরকে জানানোর চেষ্টা করবেন তাহমিদ অমিত। খুঁটিনাটি সব তথ্য আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে তাহমিদ অমিত যুক্ত হচ্ছেন। নিউজিল্যান্ড ইংল্যান্ড সেমিফাইনালের মহারণ, যেখানে ভাগ্য কিংবা পরিসংখ্যান দুই জায়গাতেই এগিয়ে ইংলিশরা। 2019 বিশ্বকাপে শুধু মাঠে না, ভাগ্যের খেলাতেও কিন্তু জিতে গিয়েছিল ইংল্যান্ড। 2019 সালে মুখোমুখি হয়েছিল 5 বার, যেখানে 3 বার জিতেছে ইংল্যান্ড, 2 বার নিউজিল্যান্ড। ঠিক তাই বিশ্বকাপে কিন্তু বরাবর এই দুই দল 5 বার মুখোমুখি হয়েছে। সেখানেও এগিয়ে কিন্তু ইংল্যান্ড। সেখানে 3-2 ব্যবধানে ইংলিশরা এগিয়ে আছে। একের সঙ্গে যদি বলি রান তোলার গড় যদি চিন্তা করেন টি-20-তে, সেখানেও ইংলিশরা এগিয়ে, জয়ে এগিয়ে, ভাগ্যে এগিয়ে। সব কিছুই পরিসংখ্যান বলছে ইংল্যান্ড এগিয়ে। একের সঙ্গে যদি আপনি মাঠের পারফরমেন্সে এই বিশ্বকাপে চিন্তা করেন, যেভাবে খেলেছে মর্গানের দল, সেখানে বেয়ারস্টো যেভাবে খেলেছে, যে জস বাটলার যেভাবে খেলেছে, যে সেঞ্চুরি একমাত্র সেটা বাটলারের কাছে আছে, ঠিক একইভাবে যদি চিন্তা করি হয়তোবা সেখানে জেসন রয় হয়তো এই বিশ্বকাপে তারা পাচ্ছে না, কিন্তু তারপরে ইংল্যান্ডের দলের যে পারফরমেন্স আছে মাঠে এবং ক্যাপ্টেন্সিতে, সব দিক দিয়ে কিন্তু ইংল্যান্ড একে। তবে নিউজিল্যান্ডের কথা যদি চিন্তা করেন, সব সময় মাইটি নিউজিল্যান্ড বলতেই হয়। সেই 2019 বিশ্বকাপে কেন উইলিয়ামসনের সে ভদ্রতার কথা সবাই কিন্তু জানে, তিনি যেখানে করেছিলেন এবং ঠান্ডা মাথায় তিনি অধিনায়ক করতে করেন। সেই জায়গায় নিউজিল্যান্ডের অভিজ্ঞতা নিশ্চিতভাবে বড় ভরসা হয়ে থাকবে কিউইদের জন্য। তবে মাঠের পারফরমেন্সে চ্যাম্পিয়ন হতে পথে এগিয়ে যাওয়ার জন্য, আরও এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য আপনাকে ভাগ্যটা সাথে থাকতেই হবে। কিন্তু সেই ভাগ্যটা নিউজিল্যান্ড নিয়ে আসতে পারে কিনা সেটাই দেখার বিষয়। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, সংযুক্ত আরব আমিরাত। আচ্ছা, তাহমিদ অমিত সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হননি, তিনি একটা রেকর্ডেড ভিডিও ক্লিপ আমাদেরকে পাঠিয়েছেন, সেটা দর্শকদের সঙ্গে আমরা শেয়ার করলাম। তবে এই মুহূর্তে সরাসরি তাহমিদ অমিতকে যুক্ত করতে চাই। তিনি এই মুহূর্তে প্র্যাকটিস গ্রাউন্ডে রয়েছেন। আগামীকাল সেমিফাইনাল, দল দুটো প্র্যাকটিস করছে। অমিত, একটু আপনার কাছে জানতে চাইবো, তা হচ্ছে প্র্যাকটিস দেখে তো অনেক কিছু অনুমান করা যায়। ইংল্যান্ডের যেহেতু ইনজুরি কনসার্ন রয়েছে, জেসন রয় খেলতে পারবেন না আমরা সেটা জানি।
তার পরিবর্তে লাইন আপটা আসলে কেমন হতে পারে বা প্র্যাকটিসে কাদেরকে একটু সিরিয়াসলি ব্যাটিং করতে দেখছেন? আমরা যেমন আজ করতে পারছিলাম যে সেক্ষেত্রে জনি বেয়ারস্টো ওপেনিংয়ে আসবেন নাকি স্যাম বিলিংস খেলবেন, কিছুটা কি আজ করতে পেরেছেন কিনা? একদমই আজ করতে পারিনি, এবং এই যে জেসন রয় নাই, ইংল্যান্ড দলটাকে দেখে আসলে বোঝার উপায় নেই। একটা কথা আপনি বলছিলেন আমি আসলে লাইভে আসেনি, অ্যাজ লাইভে ছিলাম, দর্শক পুরনো, আপনারা যেসব প্র্যাকটিস দেখছিলেন এগুলোও পুরনো, নতুন প্র্যাকটিস একদম ফ্রেশ। পিছনে দেখতেছিলেন নিউজিল্যান্ড প্র্যাকটিস করছে এই মাঠটিতে, দুটা কিন্তু পাশাপাশি মাঠ এখানে একাডেমিতে, আইসিসি একাডেমি মাঠ বলে এটাকে। পুরো মাঠ জুড়ে এখন নিউজিল্যান্ড প্র্যাকটিস করছে। ঠিক তার হাতের ডান দিকে, এই মুহূর্তে আমি দেখাতে পারছি না, ওই ফ্রেমে পাবেন না আপনি, সে ওইখানে কিন্তু প্র্যাকটিস করতেছে ইংল্যান্ড, এবং দুই দল একই সঙ্গে প্র্যাকটিস এবং খুব পাশাপাশি দুটা মাঠ, এবং অন্যরকম একটা কালকে যে একটা সেমিফাইনালের মহরণ, একই সঙ্গে প্র্যাকটিস করতে আসছে, একই সঙ্গে সেশন শুরু হচ্ছে, এখন তারা ফুটবল খেলছে কিছুটা ভাগ হয়ে খেলে। এবং একটা কথা সামি, বাংলাদেশের প্র্যাকটিসগুলো দেখে যেমনটি আমরা বুঝতে পারি যে কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বা কিছু হচ্ছে, যদি এটা একদম প্র্যাকটিস সেশনে একদম ওয়ার্ম আপ পর্যায়ে আছে অথবা ব্যাটিংটা শুরু হলে আমরা বুঝতে পারবো কি অবস্থা, কিন্তু দেখে বোঝার উপায় নেই। দুই দলে এত কাছাকাছি কথা হচ্ছিল, সবকিছু মিলে পরিবেশটা অন্যরকম, কালকে যে একটা এত বড় একটা মহারণ, বোঝার কিন্তু পথ নেই। অমিত, আরেকটা বিষয় একটু জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আগামীকাল যে ম্যাচটা হচ্ছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড, এটা অনেকে ধরে রেখেছিল ভারত এবং ইংল্যান্ড বা ভারত বা ওই গ্রুপের অন্য কারো খেলা হবে, বিষয়টা এরকমই আঁচ করা যাচ্ছিল। তো সেই জায়গাটাতে ভারত নেই এবং আইসিসির ইভেন্টে ম্যাক্সিমাম ক্রাউড ক্যারি করে ইন্ডিয়ান সমর্থকরা, সেই জায়গাটাতে আলটিমেটলি কালকের ম্যাচে দর্শক সমাগম কেমন হতে পারে বা কি হতে পারে, এই ব্যাপারে কি কোনো কিছু ধারণা পেয়েছেন কিনা? সামিম, একটা কথা বলি, সেটা হচ্ছে একটু যদি শাইন ব্যাগে দেখাতে চাই আমাদের প্রেসের যে জায়গাটা, যেখানে আমরা প্রেস বসি, সেটা দেখে আপনি একটা উদাহরণ পাবেন যে এখানে আমরা প্রেসে কাজ করি, এই জায়গাটায় কাজ করি, সেখানে দেখেন এখানে যদি আজকে ইন্ডিয়া দল থাকতো এই সেমিফাইনালে, মানে আপনি চিন্তা করেন কি পরিমাণ গণমাধ্যম কর্মীরা থাকতো। এবং মজার বিষয় যে নিউজিল্যান্ড আর ইংল্যান্ড প্র্যাকটিস করছে, আমরা বাংলাদেশে 4-5 জন গণমাধ্যম কর্মী আছে, ভারতের 2-1 জন। আমি এখন পর্যন্ত ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের কোনো সাংবাদিককে দেখিনি যিনি এই প্র্যাকটিস সেশনটা কভার করছে। খুবই অবাক বিষয় এটা, যে দুই দলের কাউকেই আমি দেখিনি এখন পর্যন্ত। ভারতের 2-1 জন সংবাদ মাধ্যম আছে। অর্থাৎ আপনি যেটা বলছিলেন যে আসলেই একটা অন্যরকম আবহ থাকে ভারতের, দর্শক অনেক বেশি, বাংলাদেশের দর্শক কিন্তু এবার অনেক বেশি ছিল, পাকিস্তানের আছে, সে জায়গায় নিশ্চিতভাবে ভারতের না থাকা, গ্যালারিতে অসংখ্য ফাঁকা থাকবে এটা নিশ্চিতভাবে বলা যায়। কিন্তু আসলে গ্যালারিতে দিয়ে তো আর ক্রিকেট হয় না, মাঠের ক্রিকেটেই দেখিয়ে দিয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলরা যে খেলতে হয় মাঠে এবং খেলাটা সেখানেই। অমিত, ইংল্যান্ড তাদের সেরা একাদশ খেলাতে পারছে না ইনজুরির কারণে, এটা কতটা সুবিধা দেবে নিউজিল্যান্ডকে? আমার কাছে তেমন কিছু, যদি জেসন রয় অনেক ভালো খেল করছিলেন তিনি সেই জায়গাটায়, তবে আমার মনে হয় না যে নিউজিল্যান্ড এখানে খুব বেশি বাড়তি সুবিধা পাবে। আপনি বেয়ারস্টোর কথা যদি চিন্তা করেন, আমরা জস বাটলারের কথা যদি বলেন, মর্গানের কথা, সবকিছু মিলেই কিন্তু ইংল্যান্ড দলটা, আপনি চিন্তা করেন এই ইংল্যান্ড দলের ইনজুরি কনসার্ন নিয়েই তারা বিশ্বকাপটা শুরু করেছে, ইনজুরি কনসার্ন না। আপনি জোফ্রা আর্চার নেই, আমরা জানি স্টোকস নেই, সেই জায়গা ছাড়া তারা ওয়ার্ল্ড কাপ শুরু করেছেন, সেই জায়গা থেকে তারা পার করে ওয়ান অফ দ্য বেস্ট টিম পারফরমেন্স করেছেন তারা। সেহেতু ইংল্যান্ড দলের আমাদের মতো দলগুলোতে 2-1টা ইনজুরিতে পড়লে আমাদের মাথা খারাপ হয়ে যায়, কিন্তু এই সব পেশাদারিত্বের দল আসলে ইভেন যদি মর্গানও না থাকে, আমার মনে হয় না যে খুব বেশি একটা প্রভাব ফেলবে একটা দলে। ওরা পেশাদারিত্বের দল, এটা জানে, ব্যাকআপটা এইভাবেই তৈরি থাকে, আর মেন্টালিটিটাও এইভাবে থাকে যে ইনজুরি টিমের একটা খুব স্বাভাবিক একটা অংশ। অমিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং সেই সঙ্গে ক্যামেরার পেছনে শাহিন ভাই আছেন, শাহিন ভাইকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিমের খারাপ পারফরম্যান্সের কারণ খুঁজতে যে কমিটি গঠন করেছে বিসিবি, তা নিরপেক্ষ নয় বলছেন সাবেক বোর্ড পরিচালক রফিকুল ইসলাম বাবু। তদন্ত কমিটির দুজনেই বোর্ড পরিচালক হওয়ার বিসিবির ভুল ত্রুটি পর্দার আড়ালেই রয়ে যাবে বলে মন্তব্য তার। তদন্তের দায়িত্বে নিরপেক্ষ ব্যক্তি থাকার প্রয়োজন ছিল বলছেন সাবেক এই পরিচালক। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির পর এখন এর কারণ খুঁজে বের করতে চায় বিসিবি। ভালো ফর্ম নিয়ে বিশ্বমঞ্চে পারফর্ম করতে গিয়ে কেন ভূপাতিত হলো মাহমুদুল্লাহ রিয়াদের দল? এই প্রশ্নের উত্তর খুঁজতে দুই পরিচালক জালাল ইউনুস ও এনায়েত হোসেন সিরাজকে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে বোর্ড, যারা খুঁজে বের করবেন বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ।
কিন্তু এই কমিটি নিয়ে আপত্তি আছে অনেকের। যুক্তিটাও সুদৃঢ়। ক্রিকেটার, কোচিং স্টাফ ও বিসিবি এই তিন পক্ষই দায়ী হতে পারে বিশ্বকাপে বাজে পারফরমেন্সের জন্য। কিন্তু দুই বোর্ড পরিচালক কি সামনে আনবে ক্রিকেট বোর্ডের ব্যর্থতা? এই ইস্যুতে আপত্তি সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবুর। কমিটিতে যারা আছেন তারাই বোর্ডের কর্মকর্তা এবং প্রভাবশালী কর্মকর্তা। তারা কি বোর্ডের কোনো উইক পয়েন্টগুলি তুলে ধরবেন? অবশ্যই না। অনেক আছেন অভিজ্ঞ ক্রিকেটার, অথবা সরকারি কোনো কর্মকর্তাকে যদি আমরা এখানে ইনভলভ করতাম তাহলে আরও সুন্দর আমরা তদন্ত রিপোর্টটা পেতে পারতাম। বিশ্বকাপে মাঠের পারফরমেন্সেই কেবল নয়, মানসিকভাবেও বাংলাদেশ দলকে বিপর্যস্ত মনে হয়েছে সাবেক এই বোর্ড কর্তার। অতিমাত্রায় সমালোচনার পাশাপাশি ড্রেসিং রুমে দ্বন্দ্বেরও আভাস পাচ্ছেন অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক। তামিমের মতো খেলোয়াড় বিশ্বকাপে খেলতে যায়নি। আপনি একটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে কখন বিশ্বকাপ ক্রিকেট হবে। আমার মনে হয় কোচেস, খেলোয়াড় এবং বোর্ড কর্মকর্তাদের ভিতরে একটি হয়তো শীতল যুদ্ধ চলে আসছে আর কি। বাংলাদেশ ক্রিকেট দলকে সঠিক পথে ফেরাতে কোচিং প্যানেলে দেশি কোচের অন্তর্ভুক্তি, ঘরোয়া ক্রিকেটের স্বচ্ছতা আর আম্পায়ারিংয়ের মান উন্নয়নের তাগিদ দিচ্ছেন রফিকুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট যে আগের মতো অবস্থা নেই বা পিছাচ্ছে বা ব্যর্থতার দায়, এইগুলিও কিন্তু কারণ হিসাবে আসতে পারে। ঘরোয়া ক্রিকেট কিন্তু ওই রকম জমজমাট ক্রিকেট আপনি আর দেখতে পাচ্ছেন না। কোথা থেকে ক্রিকেটার উঠে আসবে? একটা সময় দেখবেন যে আমাদের আর ক্রিকেটার নেই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আন্ডার 19-এর মতো একদিন জাতীয় দলের হয়েও বিশ্বকাপ জিততে চান তৌহিদ হৃদয়। অনুশীলনে তামিম ইকবালের মতো সিনিয়রদের থেকে টিপসও নিচ্ছেন আর পাওয়ার সুযোগটা কাজে লাগাতে চান খুব ভালো মতো। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখলেন হৃদয়। অপেক্ষায় আছেন জাতীয় দলের ডাক পাওয়ার। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য তৌহিদ হৃদয় বিশ্বকাপের ভালো পারফরমেন্স ধরে রেখেছেন পরবর্তীতেও। ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন ধারাবাহিকতা বজায় রেখে। তারই সুবাদে এবার ডাক পেয়েছেন পাকিস্তান সিরিজের ক্যাম্পে। দলের সুযোগ পেলে দিতে চান নিজের সেরাটা। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের মতো জাতীয় দলের বিশ্বকাপ জয়েও রাখতে চান ভূমিকা। সুযোগ পাওয়া না পাওয়া এটা আসলে আমার হাতে নাই, কিন্তু আমি যে আমার কাজটা আছে, আমার প্র্যাকটিস, আমি চেষ্টা করবো এখান থেকে যে সুযোগগুলো আছে ভালোভাবে ইউটিলাইজ করার। আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা যদি সুযোগ পাই, আমাদের প্রত্যেকটা প্লেয়ার আমাদের ইনশাল্লাহ নেক্সট টাইম যে বড়দের যে ওয়ার্ল্ড কাপটা আছে ইনশাল্লাহ আমরা একদিন পাবো। বিশ্বকাপে দারুণ ছন্দে আছে পাকিস্তান, আর একেবারে খালি হাতে ফিরেছে বাংলাদেশ। তবে ঘরের মাঠে নিজেদেরই এগিয়ে রাখছেন এই ক্রিকেটার। আমাদের টাফ সময় যাইতেছে, কিন্তু আমি মনে করি, পার্সোনালি ফিল করি যে আমরা যদি আমরা আমাদের ভালো বেস্ট এফোর্টটা দিয়ে খেলতে পারি, সবাই সবার জায়গা থেকে ভালো কিছু করতে পারি, ইনশাল্লাহ ভালোভাবে ওভারকাম করবো। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজের মাঠ নিয়ে হয়েছে আলোচনা সমালোচনা। এবারও আলোচনায় উইকেট। দিন শেষে যখন আমরা মাঠে যাই, উইকেট যেরকম হোক আমাদের তো ওখানে খেলতে হবে, ওখান থেকে আমাদের ফিরে আসার কোনো টার্গেট নাই। পাকিস্তানের বিপক্ষে দলের সুযোগ পান কিংবা না পান, অনুশীলনে নিজেকে উজাড় করে দিতে চান। পরামর্শ নিয়েছেন তামিম ইকবালের মতো সিনিয়র ক্রিকেটারের। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। এবারে ফুটবল প্রসঙ্গ। বৈরী আবহাওয়ায় মাহিন্দা রাজাপাকসে কাপে বাংলাদেশের মাঠে নামা পড়েছে অপেক্ষার গহ্বরে। তবে এই সময় কাজে লাগাচ্ছেন কোচ মারিও লেমস। টিম কম্বিনেশন তৈরিতে সময় পাচ্ছেন তিনি। অবশ্য বারবার ম্যাচ পেছানোয় মনোসংযোগ হারানোর ভয় রয়েছে ফুটবলারদের, বলছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। কলম্বো থেকে মুজিবিন তারেকের রিপোর্ট। 1 সেকেন্ডের নাই ভরসা। কলম্বোর বৃষ্টি ঠিক কখন আপনাকে স্বাগত জানাবে তার কোনো গ্যারান্টি নেই। আর ঠিক এই কারণেই দুদিন পিছিয়েছে বাংলাদেশের ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাসও বলছে আগামী 14 দিন এভাবেই চলবে। তাতে অবশ্য অখুশি নয় জামাল তোপুরা, কারণ মিলছে বাড়তি অনুশীলন সুবিধা। যেহেতু 2 দিন আরও সুযোগ পাইছি, তো কোচ আরও ভালো করে যাচাই করতে পারছে, আমাদের ভালো ফিনিশিং নিয়ে কাজ করছে, সেট পিস নিয়ে কাজ করছে। সো এগুলো যদি আমরা ম্যাচে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা অবশ্যই এগুলো স্কোর করার আরও সুযোগ পাবো। বৃষ্টির কারণে একদিন বিরতি দিয়ে শুরু টুর্নামেন্ট, যেখানে মালদ্বীপকে রুখে দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশের অপেক্ষা কবে মাঠে গড়াবে ম্যাচ। তারপর অনুশীলনে অনেকটাই চনমনে মারিও লেমস শিষ্যরা। টেকনিক ট্যাকটিক্সের চেয়ে ফুটবলারদের ফিটনেসেই মনোযোগ লাল সবুজ কোচের। বিপরীতে বারবার ম্যাচ পেছানোয় মনোসংযোগ হারানোর ভয় ফুটবলারদের। যদি সকাল উঠে শুনি আবার ডেট চেঞ্জ, তো এটা একটা আমাদের জন্য বড় এফেক্ট ফেলে। তো তারপরেও সব কিছু ফেলে কিন্তু আমরা সামনে যে সিসিএলের সাথে ম্যাচ আছে এটা আমরা এনিহাউ উইন হতে চাই। এমন অব্যবস্থাপনায় বিরক্ত টিম ম্যানেজমেন্ট। তবে সেসবে না তাকিয়ে দলকে উজ্জীবিত রাখার চেষ্টা তাদের।
প্রতিদিন এই খেলার জন্য তৈরি করে আবার মাঠ থেকে তাকে ফিরিয়ে আনতে হচ্ছে সেই জায়গাটুকুতে। এখানে সমস্যা থাকলেও সেই সমস্যাকে নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু এই টুর্নামেন্টে আমাদের পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব হবে না। প্রতিপক্ষ সিশেলস অনেকটাই অজানা, তাই নিজেদের করণীয়তেই চোখ জামাল বাহিনীর। লক্ষ্য একটাই, জয় দিয়ে আসরে শুভ সূচনা চাই। মুজনেবিন তারেক, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। 27 নভেম্বর থেকে কমলাপুর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে স্বাধীনতা কাপ। মৌসুমের প্রথম এই আসরের পর এবার 6 ভেন্যুতে হবে লিগ, জানান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ, তাই তো আসন্ন মৌসুমে এই ভেন্যুকে বাদ রেখেই নিজেদের পরিকল্পনা সাজাতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। 27 নভেম্বর থেকে স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে এদেশের ফুটবল মৌসুম। তবে লিগ কমিটির চেয়ারম্যান মনে করেন নির্ধারিত সময়ে মৌসুম শুরু করাটাই তাদের জন্য মূল চ্যালেঞ্জ। ইন্ডিপেন্ডেন্স কাপ করছি, আমরা ফেডারেশন কাপ করছি, যে টিম চ্যাম্পিয়ন হবে বা এই পর্বে যে খেলবে তারা মিনিমাম 5টা ধরেন ইন্ডিপেন্ডেন্স কাপ এবং ফেডারেশন কাপ নিয়ে সবচেয়ে কম খেললো 7টা ম্যাচ 8টা ম্যাচ খেলবে, আর 12টার দিকে 22টা, সবারই কিন্তু 27-এর উপরে ম্যাচ খেলবে তারা। এবার মোট 6 ভেন্যুতে হবে আসন্ন লিগ। প্রতি 2 দলের জন্য একটি ভেন্যু বরাদ্দ হয়েছে। কুমিল্লা, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, সিলেট আর রাজশাহী চূড়ান্ত হলেও টাঙ্গাইল আর ময়মনসিংহ থেকে একটি ভেন্যুকে নেওয়া হবে লিগের জন্য। এছাড়াও বিকল্প রাখা হয়েছে আরও 2টি ভেন্যুকে। আমাদের ইন্টারন্যাশনাল অনেক ম্যাচ খেলতে হবে এবং আন্তর্জাতিক যে উইন্ডোগুলো আছে সেগুলো জুনের মধ্যে হবে, অর্থাৎ বাংলাদেশেরও অনেক খেলা কিন্তু বাইরে থাকবে। সেই কারণে আমাদেরকে মাঠ একটু যদি বেশি থাকে তাহলে আমরা খেলাগুলো দ্রুত সেরে ফেলতে পারবো। এদিকে লিগ কমিটির এই সভা থেকে বিওএর প্রতিনিধিও চূড়ান্ত করেছে বাফুফে। ফেডারেশনের প্রতিনিধিত্ব করবেন কাজী নাবিল ও মহিউদ্দিন মহি। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। ইন্ডিয়া ক্রিকেট টিমের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন মিস্টার ডিপেন্ডেবল রাহুল দ্রাবিড়, আর তাতেই বিজ্ঞাপন জগতে বেড়ে গেছে তার ব্র্যান্ড ভ্যালু, উঠে এসেছেন 1 লাফের শীর্ষ 10-এ। তার অবস্থান এখন 8 নম্বরে। টিভি বিজ্ঞাপনের 4% শেয়ার এখন তার দখলে। রাহুল দ্রাবিড়, মিস্টার ডিপেন্ডেবল, দ্য ওয়াল। খেলোয়াড়ি জীবনে তার অনন্য সাফল্যের খ্যাতি না ছাড়ালেও কোচিং ক্যারিয়ারে দারুণ সফল তিনি। সম্প্রতি ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন দ্রাবিড়। যদিও দ্রাবিড় তার পুরো ক্যারিয়ার কাটিয়েছেন সচিন টেন্ডুলকারের ছত্রছায়ায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার পর MS ধোনি ও বিরাট কোহলির আগমনে বিজ্ঞাপনের জগৎ থেকেও বিদায় নিতে হয় মিস্টার ডিপেন্ডেবলকে। তবে ঘড়ির কাঁটা পাল্টে আবারও তিনি ফিরেছেন ভারতীয় বিজ্ঞাপনের জগতে। চলতি বছরের শুরুতে ক্রিড কোম্পানির এক বিজ্ঞাপনে দেখা যায় দ্রাবিড়কে, যেখানে দেখা যায় ঠান্ডা মেজাজের মিস্টার ডিপেন্ডেবল ট্রাফিক জ্যামের কারণে বারবারই রেগে মেজাজ হারাচ্ছেন, ভেঙে দিচ্ছিলেন গাড়ির কাঁচ আর প্রচণ্ড রাগে করছিলেন ঝগড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে ওঠে সেই বিজ্ঞাপন। এছাড়া TAM স্পোর্টসের সূত্র অনুযায়ী 2021 সালের প্রথমার্ধে টিভি বিজ্ঞাপনের 4% শেয়ার ছিল দ্রাবিড়ের। এদিকে দ্রাবিড়ের জনপ্রিয়তার কিছু কারণ জানিয়েছেন মোটরোলা এবং পেপসিকোর সাবেক বিপণনকারী লয়েড ম্যাথিয়াস। রাহুল দ্রাবিড় সবসময় ভারতের ক্রিকেটের একটা আকর্ষণ ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন এবং ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন। নতুন করে ব্র্যান্ডগুলোর আগ্রহ বাড়ার কারণ তিনি এখন জাতীয় দলের প্রধান কোচ, আর সবার চোখ থাকবে তার দিকেই। রাহুল দ্রাবিড়ের ব্র্যান্ড ইমেজ এবং ফলোয়ারশিপ বাড়ছে ব্র্যান্ড বাজারে তার মূল্য। শীর্ষ 10-এর 8 নম্বরে অবস্থান সুশৃঙ্খল এই ক্রিকেট ব্যক্তিত্বের। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়ছেন জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। আলহামদুলিল্লাহ সফল অস্ত্রোপচার হয়েছে তার। চিকিৎসকরা জানিয়েছেন তিনি সারাও দিচ্ছেন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অনেক দিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। একাধিকবার সিঙ্গাপুরে চিকিৎসার পর মাঠেও ফিরেছিলেন তিনি, কিন্তু নতুন করে আবার টিউমার ধরা পড়ায় শারীরিক অবস্থার অবনতি হয়। বর্তমানে ইন্ডিয়ার একটি হাসপাতালে টিউমারের অস্ত্রোপচার হয়েছে তার। রুবেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী। শুরু থেকেই এই ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছে বিসিবি।
দর্শক, মোশাররফ রুবেল, আমাদের সবার প্রিয় রুবেল ভাইয়ের জন্য আপনাদের কাছ থেকে দোয়া প্রার্থনা করেই শেষ করছে আমাদের আজকের স্পোর্টস লাইভ। দোয়া করবেন সবাই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।